ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে ফোন করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং কালকে নরেন্দ্র মোদী একটি টুইট করে খবর বিশ্বের সামনে প্রকাশ করেন এবং পরিষ্কার হয়ে যায় যে ইরান ও আমেরিকার এই যুদ্ধে ভারত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পজিশনে পৌঁছেছে এবং মিডিয়েটর হিসাবে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো করার জায়গায় ভারত যে যাচ্ছে তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ফোন পরিষ্কার করে দেয়। এরপর আমেরিকার পক্ষ থেকে 15 দফা দাবি ইরানের উদ্দেশ্যে রাখা হয় এবং ইরান এবং আমেরিকার এই যুদ্ধে নতুন মোড় কালকে কিন্তু আন্তর্জাতিক স্তর দেখতে পায়। এবার এই 15টা দাবি ইরান মানবে কি মানবে না তা অনেক পরের প্রশ্ন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে ভারতকে ব্যবহার করে ইরানের সঙ্গে সমঝোতা করতে চাইছেন, সেটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটি দিক। কারণ এই যুদ্ধ যখন শুরু হয়েছিল অর্থাৎ মার্চের প্রথম দিন, সে সময় কিন্তু এই গোটা সিনারিওতে ভারত ছিল না। ভারত কিন্তু অত্যন্ত সুকৌশলে এবং দক্ষতার সঙ্গে ডিপ্লোম্যাসি চ্যানেল ওপেন করে ইরান এবং আমেরিকা দুই দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করে ব্যালেন্স ডিপ্লোম্যাসি প্রয়োগ করে এই পুরো বিষয়টার এক ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে নিজেকে এস্টাবলিশ করছে। কারণও আছে, দেখুন এই মুহূর্তে ভারতের সঙ্গে কোনো রাষ্ট্রের কিন্তু সে অর্থে বিরোধ নেই। অনেকে বলেন পক্ষ নেওয়ার সময় হয়তো এটা, ভারত কিন্তু তার কাজকর্ম দিয়ে পক্ষ নিয়ে বুঝিয়ে দিয়েছে যে ভারত যুদ্ধ চায় না। মানে যখন ইরানের যুদ্ধ জাহাজ বিপদে পড়েছে তখন ভারত আশ্রয় দিয়েছে, যখন যুদ্ধ চরম জায়গায় গেছে তখন ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী কথা বলেছেন, যখন সৌদি, কাতার, ওমান বিভিন্ন দেশে ইরানের মিসাইল আছড়ে পড়েছে তখন সেই দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী সরাসরি কথা বলেছেন। অর্থাৎ ভারত সমস্ত দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে এবং ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ভারত সেটাই করবে যেটা ভারতের স্বার্থকে ক্ষুণ্ণ রাখবে বা বজায় রাখবে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প মনে করছেন ভারতই একমাত্র পারে যে ইরানের সঙ্গে এই সমঝোতা বা এই সমঝোতা চুক্তি, পিস ডিল, সেটাকে কার্যকর করতে। এবার ডোনাল্ড ট্রাম্প কি কি শর্ত দিয়েছেন দেখুন, এই শর্তের 15টা পয়েন্ট আছে। আমি আজকে এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে বলেছেন যে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম সম্পূর্ণ বন্ধ করতে হবে। অর্থাৎ ইউরেনিয়াম এনরিচমেন্ট অর্থাৎ ইউরেনিয়াম থেকে নিউক্লিয়ার যে উইপন তৈরি করার যে প্রক্রিয়া, যেটা আমেরিকা বিশ্বাস করে ইরান করছে, সেই পুরো প্রোগ্রামটিকে বন্ধ করতে হবে। এবং পরবর্তী পয়েন্টে তারা বলেছেন যে ইউরেনিয়াম যত স্টক পাইল আছে সেগুলোকে সব ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ এতদিনের একটা পরিকল্পনা, এতদিনের একটা পরীক্ষা নিরীক্ষা সমস্ত ধরে আমেরিকার হাতে তুলে দিতে হবে, সেই রকম একটি দাবি আমেরিকার পক্ষ থেকে ইরানের সামনে রাখা হয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে যে ডিসমেন্টাল অল নিউক্লিয়ার ফেসিলিটি, অর্থাৎ নিউক্লিয়ার যে প্ল্যান্টগুলো আছে সমস্ত প্ল্যান্টগুলোকে ধ্বংস করে দিতে হবে, ডিসমেন্টাল করতে হবে। এবং তারপরের পয়েন্টেই বলা হয়েছে নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্ফারান, এই যে তিনটে নিউক্লিয়ার প্ল্যান্ট ইরান আন্তর্জাতিক স্তরের সামনে আছে বলে দাবি করেছে, সেই তিনটে প্ল্যান্টকে ভেঙে চুরে গুড়িয়ে দিতে হবে যেন কোনো ধরনের নিউক্লিয়ার পরীক্ষা নিরীক্ষা এই তিনটে প্ল্যান্টে না হয়। ইরান কিন্তু কালকেও দাবি করেছে যে তারা নিউক্লিয়ার বোম কিন্তু বানাচ্ছিল না, তারা কিন্তু যে নিউক্লিয়ার এনরিচমেন্ট করছিল তা কিন্তু সিভিলিয়ানদের জন্য করছিল, মেডিকেল আইসোটোপ বানানোর জন্য করছিল, ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্য করছিল। ফলে সেখান থেকে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এই দাবি বা এই এই যে পরামর্শ, অ্যাডভাইস, তা ইরান কতটা মেনে নেবে তাও কিন্তু একটা বড় প্রশ্ন। পাশাপাশি এখানে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের যত নিউক্লিয়ার প্রোগ্রাম আছে তার ফুল ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন এবং ইন্সপেকশন হবে। অর্থাৎ ইরান একটা স্টেপও এগোতে পারবে না আন্তর্জাতিক শক্তি সংস্থা বা আণবিক সংস্থা যদি কোনো রকম ছাড়পত্র না দেয়। পাশাপাশি আজ আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে ইরানকে সমস্ত প্রক্সি গ্রুপকে ফান্ডিং এবং আর্মিং অর্থাৎ অস্ত্র প্রদান করা বন্ধ করতে হবে, টাকা দেওয়া বন্ধ করতে হবে। অর্থাৎ এখানে স্পষ্ট ইঙ্গিত ইরানকে তারা করে দিয়েছে যে কোনোভাবেই হিজবুল্লাহ কিংবা হাউতিদের টাকা এবং অস্ত্র দেওয়া যাবে না। এই অঞ্চলের লেবাননের বিদ্রোহী গ্রুপ হিজবুল্লাহ কিংবা হাউতি দিনের পর দিন ইসরায়েলের বিপক্ষে যে লড়াই করছে, মিডল ইস্টকে অশান্ত করে রাখছে, তার মূলে নাকি ইরান, তা আমেরিকা কালকে ফের বলেছে। এবং এই সকল প্রক্সি গ্রুপকে অস্ত্র প্রদান করে কিংবা টাকা দিয়ে এই যুদ্ধকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা ইরান বরাবরই করেছে। ফলে প্রক্সি গ্রুপগুলোকে টাকা দেওয়া বন্ধ করতে হবে,
ডোনাল্ড ট্রাম্প বার্তা দিয়েছেন ইরানকে। পাশাপাশি তিনি বলেছেন স্ট্রেট অফ হরমুজ অবিলম্বে গ্লোবাল শিপমেন্টের জন্য চালু করতে হবে। অর্থাৎ যে স্ট্রেট অফ হরমুজকে ইরান বন্ধ করে রেখেছিল, কার্যত টোল ট্যাক্স বসিয়ে দিয়েছিল এবং ইউরোপীয় ইউনিয়নের কোনো জাহাজকে সেখান থেকে পাস করতে দেওয়া হচ্ছিল না, আমেরিকার কোনো জাহাজ স্ট্রেট অফ হরমুজ পেরোতে পারছিল না, ইসরায়েলের কোনো জাহাজ স্ট্রেট অফ হরমুজ পেরোতে পারছিল না, ফলে পার্সিয়ান গালফ কার্যত স্তব্ধ করে রেখেছিল ইরান। সেই পুরো বিষয়টাকে রিওপেন করতে হবে এবং কোনো অবস্থাতেই স্ট্রেট অফ হরমুজকে তারা তাদের নিজস্ব সম্পত্তি বলতে পারবে না এবং দরকার হলে স্ট্রেট অফ হরমুজকে কন্ট্রোল করবে আমেরিকা ও ইরান। মামাবাড়ির আবদার যাকে বলে, মানে স্ট্রেট অফ হরমুজ ইরানের একটি নির্দিষ্ট প্রণালী, নির্দিষ্ট অংশ, তাদের দেশের একদম সীমানাবর্তী অঞ্চলটাকে তারা কন্ট্রোল করতে চাইবে। সেখানে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে সেই অঞ্চলটাকে কন্ট্রোল করবে আমেরিকা ও ইরান এবং ইরান এটা মেনে নেবে। এটা অতি বড় আহাম্মক হয়তো বর্তমান সময় বিশ্বাস করবে বলে আমার মনে হয় না। ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করে ইরানকে এই পয়েন্টটি দিয়েছেন। পাশাপাশি বলা হয়েছে যে এই মুহূর্তে সিজফায়ার উইন্ডো নেগোসিয়েশন চালু করতে হবে অন্তত 1 মাসের জন্য। আগামী 1 মাসের মধ্যে কথাবার্তা হবে, তখন দুই রাষ্ট্র একে অপরের উপর কোনো আক্রমণ করবে না। যদিও এই সিজফায়ার চলাকালীনই কালকে আমরা দেখেছি দুই রাষ্ট্রের উপর আক্রমণ করেছে। ফলে এই সিজফায়ার উইন্ডোর কতটা কি কার্যকারিতা দেখা যাবে তা নিয়ে কিন্তু বড় প্রশ্ন একটা থেকে যাচ্ছে। ইরানকে আমেরিকা কি দেবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট এখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই 15 পয়েন্টস পিস প্ল্যান ডিলে। সেখানে বলা হয়েছে যে এই মুহূর্তে ফুল স্যাংশন রিলিফ আমেরিকা ইরানের উপর থেকে করবে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যে স্যাংশন লাগানো হয়েছে তার একটা রিলিফমেন্ট আমেরিকা কিন্তু ইরানের উদ্দেশ্যে দেবে এবং ইরান তেল বিক্রি করতে পারবে এবং 30 দিনে যে ওয়েভার দেওয়া হয়েছে প্রয়োজনে সেই স্যাংশন পিরিয়ডকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতিও আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি আমেরিকা নাকি ইরানকে ফুল সিভিলিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামে সাপোর্ট করবে। এবার নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পূর্ণভাবে ডিসমেন্টাল করতে হবে, ইউরেনিয়াম স্টকপাইলকে ফেরত দিতে হবে, নাতানজ, ফোর্দো, ইসফারানকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিতে হবে, ধ্বংস করতে হবে। অথচ আমেরিকাই আবার পরবর্তীকালে বলছে যে যত সিভিলিয়ান ইউজের জন্য নিউক্লিয়ার প্রোগ্রাম হবে এতে নাকি আমেরিকা সাপোর্ট করবে। প্রথম কথা, ইরান আমেরিকার সাপোর্ট চাইনি কখনো। দ্বিতীয়ত, ইরান এই ফোর্দো, ইসফারান বা নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি যখন বানিয়েছে তখনই তারা বলেছে তারা সিভিলিয়ান পারপাসের জন্য নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করেছে। ফলে হঠাৎ করে আজকে সেই 3টে নিউক্লিয়ার ঘাঁটিকে গুড়িয়ে দিয়ে নতুন নিউক্লিয়ার প্রোগ্রাম চালু করতে হবে সিভিলিয়ানদের জন্য এবং সেটাতে আমেরিকা সাহায্য করবে, এই অদ্ভুত এবং উদ্ভট দাবি কেন ইরানই বা মেনে নেবে সেটাই তো বড় প্রশ্ন। ইরানের পক্ষ থেকেও স্বাভাবিকভাবে একটি বিবৃতি এসছে, তারা পরিষ্কার বলেছেন যে আমরা 15 দফা এই যে পিস প্ল্যান ডিল কোনো অবস্থাতেই মানার জায়গা নেই, উল্টে এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে যত ক্ষতি ইরানের হয়েছে তার ক্ষতিপূরণ তারা চেয়েছে এবং তারা লিখিত আকারে দিতে বলেছে যে এরপরে ইসরায়েল কিংবা আমেরিকা কোনো অবস্থাতেই আর ইরানের উপর কোনো রকম হামলা করবে না। এবং ইরান বলেছে এই যুদ্ধ তো আমরা শুরু করিনি, এই যুদ্ধ শুরু করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে এবং নিরীহ একটি স্কুলের উপর বিধ্বংসী হামলা চালানো হয় যেখানে 168 জন শিশু মারা যায়। ফলে যুদ্ধ কিন্তু শুরু হয় আমেরিকার পক্ষ থেকে। ফলে আমরা কোনো কারণ ছাড়াই এই পিস ডিলকে মানব কেন, এই প্রশ্ন কিন্তু ইরানের পক্ষ থেকে করা হয়েছে। এবার ভারতের দিকটা যদি দেখেন, ভারত অবিলম্বে চাইবে যুদ্ধ যেন বন্ধ হয়, একই সঙ্গে ভারত চাইবে ইরানের উপর থেকে যেন স্যাংশনটা উঠে যায়, কারণ ইরানের হেভি তেল ভারতের রিফাইনারিতে কিন্তু অত্যন্ত কার্যকারী এবং দ্রুততার সঙ্গে পরিশোধন হতে পারে এবং ইতিমধ্যেই আমেরিকা ইরানের উপর থেকে 30 দিনের স্যাংশন তুলে নেওয়ার পর ভারতের রিফাইনারি রিলায়েন্স তারা কিন্তু 5 মিলিয়ন ব্যারেল তেল ইরান থেকে কিনেছে। ফলে ভারত ভাববে ভারতের স্বার্থের কথা, যেখানে কম দামে তেল পাওয়া যাবে ভারত ঠিক সেখানেই যাবে এবং এক্ষেত্রেও কিন্তু ভারত ঠিক সেটাই করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মোদীকে ফোন করা এই বর্তমান যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমেরিকাও মনে করতে শুরু করেছে তারা যেরকম ঝাড় ইরানের পক্ষ থেকে খেয়েছে তার একমাত্র সমাধান ভারতই করে দিতে পারে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।